হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তালহা 300। তো আজকে আমরা কথা বলবো অ্যারে মডিফায়ার সম্পর্কে। তো প্রথমে জানতে হবে কেন আমরা অ্যারে মডিফায়ার ইউজ করি। তো অ্যারে মডিফায়ার ইউজ করি আমরা মাল্টিপল কপির জন্য বা সেম ধরনের অবজেক্টের জন্য, অনেকগুলো কপির জন্য। অ্যারে মডিফায়ার আমরা এই জন্য ব্যবহার করি কেননা অ্যারে মডিফায়ার ব্যবহার করলে অ্যারে মডিফায়ার শেপটাকে চেঞ্জ করে দেয় না বা কোনো নতুন কোনো জিনিস উপস্থিত করে না, সেম ধরনের অবজেক্টকেই ডাবল বার কপি করে বা কপি করে দেয়। এই জন্যই মূলত আমরা অ্যারে মডিফায়ার ইউজ করি। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন এন্ড লাইক দিস ভিডিও। সো লেটস গেট স্টার্ট। অ্যারে মডিফায়ার ইউজ করার জন্য বা অ্যাপ্লাই করার জন্য যেতে হবে মডিফায়ার প্রপার্টিতে, তারপর যেতে হবে অ্যাড মডিফায়ার, তারপর যেতে হবে জেনারেটে, তারপর অ্যারে। অ্যারে মডিফায়ার অ্যাপ্লাই করা মাত্র দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাপ্লাই হয়েছে এবং এটা কিন্তু কাজ করছে। অ্যাপ্লাই করা মাত্র দেখতে পাচ্ছেন মডিফায়ারটা কিন্তু সেম অবজেক্টকে মাল্টিপল ভাবে কপি করে দিয়েছে। এখানে যে রিলেটিভ অফসেট রয়েছে এটা দেওয়া আছে 1, এটা কিন্তু এক্স ডাইরেকশন 1 রয়েছে, যে কারণে এটা কিন্তু এক্স ডাইরেকশনেই কপি করছে। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এখানে যে অবজেক্ট ফার্স্ট অবজেক্টটি রয়েছে এটার লাস্ট যে পজিশন রয়েছে বা ওয়েট রয়েছে সেখান থেকে কিন্তু আরেকটি অবজেক্ট শুরু হয়ে গেছে, কারণ এখানে রিলেটিভ অফসেট 1 দেয়া আছে, যেই কারণে এটা এমন হচ্ছে। এখানে কানেক্ট নামের যে অপশনটি রয়েছে এটাকে যদি ড্র্যাগ করেন তাহলে দেখবেন যে মাল্টিপল কপি কিন্তু অনেকগুলো করে দিচ্ছে। তাছাড়া আপনারা এখানে ক্লিক করে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, এটাকে টাইপ করে কন্ট্রোল করতে পারবেন। তো বর্তমানে আমরা আছি রিলেটিভ অবজেক্টে। এখানে যে ফ্যাক্টর রয়েছে এটাকে যদি আমি একটু ড্র্যাগ করি তাহলে দেখতে পারবেন এটা কিন্তু অবজেক্ট গুলোর মধ্যে বা কপি গুলোর মধ্যে স্পেস তৈরি করছে বা দূরত্ব তৈরি করছে। ফ্যাক্টরে দেখতে পারবেন এক্স ওয়াই জেড অ্যাক্সিস রয়েছে, ওয়াই অ্যাক্সিসটাকে ড্র্যাগ করলে দেখতে পারবেন ওয়াই অ্যাক্সিসে স্পেস দিচ্ছে, কারণ জেড অ্যাক্সিসটাকে ড্র্যাগ করি তাহলে দেখতে পারবেন জেড অ্যাক্সিসে স্পেস দিচ্ছে। এটাকে টাইপ করেও কাউন্ট করতে পারবেন। রিলেটিভ অফসেট যেটা রয়েছে এটাকে যদি আমি টাইপ করি 1 তাহলে দেখতে পারবেন এটা যে স্টার্টিং পয়েন্ট রয়েছে সেখান থেকে স্টার্ট হচ্ছে। এখন যদি আমি 0.5 বা হাফ দেই তাহলে দেখতে পারবেন এটা কিন্তু স্পেস দিচ্ছে। রিলেটিভ অফসেটে আমরা অনেক দ্রুত স্পেস দিতে পারি। রিলেটিভ অফসেটের নিচে রয়েছে কনস্ট্যান্ট অফসেট। তো কনস্ট্যান্ট অফসেট সম্পর্কে জানা যাক। আমি কনস্ট্যান্ট অফসেটটি অন করে দিচ্ছি। অন করা মাত্রই দেখতে পাচ্ছেন সবগুলো অবজেক্ট একত্রে মিলে গেছে। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখতে পারবেন এটা কিন্তু এখন মিটারে কাউন্ট হচ্ছে এবং ফ্যাক্টরের পরিবর্তে ডিসট্যান্স রয়েছে। আমি যদি এটাকে ড্র্যাগ করি তাহলে দেখতে পারবেন এটা কিন্তু স্পেস তৈরি করছে, তবে অনেক স্লোলি। এই ক্ষেত্রে কনস্ট্যান্ট অফসেটের থেকে রিলেটিভ অফসেট অনেক বেটার, কারণ রিলেটিভ অফসেট দ্বারা অনেক ফাস্ট স্পেস তৈরি করা যায়। কনস্ট্যান্ট অফসেট দিয়ে ভালো একটা নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু রিলেটিভ অফসেট দিয়ে অনেক ফাস্ট নিয়ন্ত্রণ করা যায়। এখানে দেখতে পাচ্ছেন ফিড টাইপ রয়েছে, এটা রয়েছে ফিক্সড কনাট। এখন যদি আমি অন্য একটি অবজেক্টকে সিলেক্ট করি তাহলে দেখতে পারবেন এই মডিফায়ারটা কিন্তু নেই, কারণ আমরা এখনো এটা কিন্তু অ্যাপ্লাই করিনি, সেই কারণে এখানে ফিড টাইপ ফিক্সড কনাট নেই, কারণ এটি একটি নতুন অবজেক্ট এবং এটার মধ্যে অ্যাড মডিফায়ার ইউজ করিনি। তো মডিফায়ার অ্যাড করার জন্য যেতে হবে অ্যাড মডিফায়ার, তারপরে জেনারেট অ্যাড। অ্যাপ্লাই করা মাত্র দেখতে পাচ্ছেন এটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন যদি আমি এটার যে কানেক্ট রয়েছে এটাকে ড্র্যাগ করি তাহলে দেখতে পারবেন এটা এক্স ডাইরেকশনে অনেকগুলো কপি তৈরি করছে, কিন্তু এটাকে মনে হচ্ছে সেম অবজেক্ট, কারণ এখানে যেই ফ্যাক্টর রয়েছে এটা 1, যার মানে এটার শেষ প্রান্ত থেকেই নতুন একটি কিউব জেনারেট হবে বা কপি হবে। আমি যদি এখন 0.5 এন্টার করি তাহলে দেখতে পারবেন এখানে স্পেস তৈরি হয়েছে। তো আমি অন্য আরেকটি অবজেক্ট নিয়ে নিচ্ছি, শিফট এ প্রেস করে আমি সিলিন্ডার নিয়ে নিলাম এবং অ্যারে মডিফায়ার অ্যাড করে নিলাম। তো শর্টকাট ভাবে ফিট টাইপ যেটা রয়েছে এটা সম্পর্কে জেনে আসা যাক। ফিট টাইপের মধ্যে রয়েছে ফিট কার্ভ, এটা থার্ড অপশন যেটা, তো আমি এটা সিলেক্ট করে নিলাম। তো এখানে ছোট একটি উইন্ডোজ আছে এবং ছোট্ট একটি আইড্রপার আছে, তো আমি আইড্রপারটি সিলেক্ট করে তারপর এই কার্ভ অবজেক্টের উপরে আইড্রপার দিয়ে সিলেক্ট করে দিলাম। এই সিলিন্ডারটা কিন্তু এই কার্ভ অবজেক্টটাকে মেনে চলছে না, কারণ এই সিলিন্ডারটা এবং এই কার্ভ অবজেক্টটা একই লাইনে রয়েছে। তো এখন যদি আমি অ্যাড মডিফায়ার, তারপর ডিফর্ম এবং এখান থেকে যদি আমি কার্ভ মডিফায়ারটা অ্যাড করি, কার্ভ মডিফায়ারের যে ছোট্ট আইড্রপারটি আছে এটি যদি আমি এই কার্ভের উপর ড্র্যাগ করে রেখে দেই বা সিলেক্ট করি তাহলে দেখতে পারবেন এখন কিন্তু এটা কার্ভটাকে মেনে চলছে। তো অ্যারো মডিফায়ার মধ্যে ফিট কার্ভ যেটা ছিল সেটার মধ্যে মেনে চলেনি, কারণ দুটোই একই লাইন বা একই মডিফায়ার মধ্যে ছিল। এখন জি প্রেস করে যদি আমি মুভ করি তাহলে বুঝতে পারবে কার্ভ অবজেক্টটাকে কিন্তু মেনে চলছে। আমি নতুন একটি অবজেক্ট নিয়ে নিচ্ছি। তো আবার যেতে হবে অ্যাড মডিফায়ার, তারপরে যেতে হবে জেনারেট, তারপর অ্যারে। এখানে যে ফ্যাক্টরটা রয়েছে এটাকে আমি 0.900 করে দিচ্ছি। আমি আরো কিছু কানেক্ট দিয়ে দিলাম। আমি 3D কার্সরটি সিলেক্ট করে এই অবজেক্টের স্টার্ট পয়েন্টে রেখে দিলাম। শিফট এ প্রেস করে আমি একটি এমটি এবং অ্যাক্সিস যেটা রয়েছে অ্যাড করে নিলাম।
তো এখন আমরা জানবো অবজেক্ট অফসেট সম্পর্কে। অবজেক্ট অফসেটটি অন করে দিলাম এবং ছোট্ট যে আই রোবটটি আছে এটির উপর ক্লিক করে এই এমটি অ্যাক্সিসটিকে সিলেক্ট করে দিলাম। আমি ট্যাব আর প্রেস করলাম। এখন জেড প্রেস করলাম জেড অ্যাক্সিসে রোটেট করার জন্য। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন রোটেট হচ্ছে। আমরা কিন্তু এটাকে রোটেট করতে পারছি। আমি আরো কিছু কানেক্ট দিয়ে দিলাম। আমরা কিন্তু এটাকে রোটেট করতে পারছি এবং কানেক্ট অ্যাডও করতে পারছি। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও অ্যারে মডিফায়ার এর উপরে। আমি 3D অ্যানিমেশনকে কিছু ভাগে ভাগ করে দিয়েছি। যেমন ফার্স্টে আসবে স্টোরি। আপনি কোন ধরনের কার্টুন মুভি বানাতে চান বা কোন ধরনের 3D অ্যানিমেশন বানাতে চান সেটা ডিপেন্ড করবে স্টোরির উপরে। তারপরে আসে সিন। তো সিনের মধ্যে অনেক কিছুই ডিপেন্ড করে, যেমন ব্যাকগ্রাউন্ড, অবজেক্ট, ক্যারেক্টার। তো অবজেক্ট বলতে এখানে বোঝানো হয়েছে সোফা, চেয়ার, তারপর আছে প্লেন, ট্রি, এটসেট্রা। তারপরে আছে লাইট বা এনভায়রনমেন্টের যে লাইটিং আছে ওইটা আসে। তারপরে আছে ক্যামেরা অ্যানিমেশন, তারপরে আসে রেন্ডারিং। তো ছোট্ট একটি ক্যামেরা অ্যানিমেশন আমি দেখাচ্ছি আপনাদের। যদি আজকের ভিডিওর উপরে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে দিয়ে দিবেন এবং প্র্যাকটিস করতে থাকবেন, because practice make perfect. Please subscribe my channel, don't forget to press the bell icon.